ভালোবেসে কাজটা করলে ওটার ফলটা পাওয়া যায়। যে নিজের বুদ্ধিতে চলে সে সামনে আগে যাবে। ক্লায়েন্ট ব্ল্যান্ড এগুলোতে বিশ্বাস না করে আমি যে কাজটা করি ওটাকে ভালোবাসি, তাড়াহুড়া করে আস্তে আস্তে স্লো প্রসেসে করছি। আমার মনে হয় সবার ভাবনাটাই অ্যাপ্লাই করা উচিত। বিস্কুট একটি নাম, একটি স্বাদ, একটি স্মৃতি। শিশুর হাতে টিফিনে যেমন থাকে বিস্কুট, আবার আড্ডার টেবিলে চায়ের কাপের পাশে একই রকম মধুর সঙ্গী হয়ে ওঠে এই বিস্কুট। কোথাও একে বলে কুকিজ, কোথাও বিস্কিট। নাম আলাদা কিন্তু টান একই। জিভে জল আনে, মনে ভেসে ওঠে শৈশবের মধুলতা। কিন্তু আজ আমরা এসেছি এক ভিন্ন বিস্কুট ফ্যাক্টরিতে। এখানে নেই ওভেন, নেই চিনি মাখানো বিস্কুটের ঘ্রাণ। এখানে তৈরি হয় না খাবার, এখানে জন্ম নেয় ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতি। নাম শুনে যেমনটা ভাববেন তেমন কোনো বিস্কুট এখানে তৈরি হয় না, বরং এখানে তৈরি হয় মানুষের মনের খাদ্য। কবিতা, গল্প, রাজনীতি, আড্ডা, বিতর্ক সব মিলেই যেন এক অদৃশ্য কারখানা, যা মানুষের মনকে তৃপ্ত করে, ক্ষুধা মেটায় অন্য এক রকম ক্ষুধা, জ্ঞান, চিন্তা আর কল্পনার ক্ষুধা। এই বিস্কুট ফ্যাক্টরিতে ঢুকলেই মনে হয় সময় যেন হঠাৎ পেছনে চলে গেছে। দেয়ালের ভাঁজে ভাঁজে, কাঠের আসবাবে, চায়ের কাপের আঁচড়ে লেগে আছে 100 বছরের গল্প। মনে হয় আপনি বসে আছেন আপনার দাদা বা ঠাকুমার আড্ডার মাঝখানে। সেই আড্ডা যেখানে দেশ, সমাজ আর ভবিষ্যৎ নিয়ে জন্ম নিত হাজারো স্বপ্ন, হাজারো আলোচনার ঢেউ। আপনি চাইলে এখানেই হারিয়ে যেতে পারেন, শত বছরের পুরানো আড্ডায়, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া গল্পে, আর হয়তো আবিষ্কার করবেন একটি বিস্কুট ফ্যাক্টরি কিভাবে হয়ে উঠতে পারে পুরো জাতির এক সাহিত্যিক ধনভাণ্ডার। বিজনেস প্ল্যান না, মানে আমি আসলে কি করতে চাই এটা মাথায় আসছে। আমি তো ভিজুয়াল আর্টিস্ট, তো মনে হচ্ছে এগুলো নিয়ে কাজ করবো, শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয় জীবনে প্ল্যানিং করা হয় না, মানে ভালোবেসে কাজটা করলে ওটার ফলটা পাওয়া যায়। না হলে তো আমজনতা আপনাকে হেল্প করতে হবে, নয়তো ওর আরেকজনের বুদ্ধিতে চলে। যে নিজের বুদ্ধিতে চলে সে সামনে আগে যাবে। বেসিক জায়গাটা তো সবারই থাকা উচিত। না জানে তাহলে কিভাবে সম্ভব? ভাবনা শুরু করেছি অনেক আগে, 15 বছর হয়ে গেছে এটা ভাবছি টোটাল, কিন্তু এটা শুরু করেছি 12 বছর আগে। অর্থনৈতিক বলতে কি বোঝাচ্ছেন বলুন তো? না, আমি তো ক্লায়েন্ট ব্ল্যান্ড এগুলোতে বিশ্বাস না করে আমি যে কাজটা করি ওটাকে ভালোবাসি। তারা এটার সাথে কানেক্ট, সো ওই কমিউনিটিটাকে বিল্ড আপ করা, সো ওইটা সময় দিয়েছি। তো এরকম করে যে হ্যাঁ 2 দিনের মধ্যেই এটা মার্কেটিং করে উল্টা করতে হবে, এরকম চিন্তা মাথায় আসে না। মানে তাড়াহুড়া করে আস্তে আস্তে স্লো প্রসেসে করছি। ধরেন আমি বললাম, এটা বললে কোনো কাজে লাগে না। আমার মনে হয় সবার ভাবনাটাই অ্যাপ্লাই করা উচিত। মানে আমি বললাম যে ভালো হয়ে যায়, তাহলে তো আসলে মানুষ ভালো হবে না, হবে নিজের উপলব্ধি থেকে কাজ করবে। সো যার যেটা উপলব্ধি হবে সেটাই করা উচিত। বিস্কুট শুধু ব্যবসায়ী নন, এক স্বপ্নবাজ। তার ফ্যাক্টরি দাঁড়িয়ে আছে লাভের চেয়ে বড় এক ভালোবাসার উপর, যেখানে হৃদয়ের সংস্কৃতি আর সৃজনশীলতা প্রতিদিন জন্ম নেয়। এখানে আসেন যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, শিল্পপ্রেমীরা। কেউ ছবি তোলে, কেউ আঁকতে শেখে, কেউ শুধু বসে গল্প শোনে। বিস্কুট নিজেই কখনো ছবি আঁকতে শেখান, কখনো ক্যামেরায় ধরে রাখেন তাদের মুহূর্ত। ইট পাথরের কঠিন শহরে এই ফ্যাক্টরি যেন রঙিন দুনিয়ার এক কোণা। এখানে ঢুকলেই মনে হয় জীবন শুধু ধূসর নয়, এখানেও রং আছে, স্বপ্ন আছে, শিল্প আছে।
একদিন এলে বুঝবেন বিস্কুট ফ্যাক্টরি শুধু একটি জায়গা নয়, এটি এক আশ্রয় যেখানে মানুষ নতুনভাবে বাঁচতে শেখে, নিজেকে রঙিন মানুষ বলে ভাবতে শেখে।